নমস্কার বন্ধুরা, আজ আমি সকলের সাথে শেয়ার করব বাইরে থেকে ক্রিসপি আর ভেতরে একদম চিজে ভরপুর এমনই একটি সহজ চিকেন স্ন্যাক্সের রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে। আমাদের আজকের রেসিপি চিকেন চিজ বল, যেটি আপনারা যে কোনো দিন সন্ধেবেলায় চা অথবা কফির সাথে সার্ভ করে নিতে পারবেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের রেসিপি চিকেন চিজ বল তৈরি করতে নিয়েছি আমি এখানে 250 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। চিজ বলের জন্য বোনলেস চিকেনই আমাদেরকে নিয়ে নিতে হবে। এবার এই চিকেনের মধ্যে আমি অ্যাড করলাম ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, 4 টুকরো আদার স্লাইস, 10-12টার মতন রসুনের কোয়া, আর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে ধনে পাতা। এবার এই সমস্ত উপকরণ ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এর থেকে একটা পেস্ট আমাদেরকে তৈরি করে নিতে হবে। আর এই পেস্ট তৈরি করে নেওয়ার পর আমি অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে বাটার, 1 চা চামচ পরিমাণে ফ্রেশ কালো গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, ফ্লেভারের জন্য অ্যাড করব 1 চা চামচ পরিমাণে অরিগ্যানো অথবা মিক্সড হার্বস। নেক্সট অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণে আমুল চিজ, যেটা আমি গ্রেট করে তারপরে অ্যাড করলাম। অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন, সাথে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে চিনি, আর সবশেষে বাইন্ডিংয়ের জন্য আমি অ্যাড করলাম 2.5 টেবিল চামচ পরিমাণে ব্রেড ক্রাম্বস। এবারেই সমস্ত উপকরণ আমাদেরকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই মিক্সচারের বাইন্ডিংটা আমাদের এমন রাখতে হবে যেন একদম পারফেক্ট চিজ বলের শেপটা দিয়ে নেওয়া যেতে পারে, নয়তো চিজ বলের পারফেক্ট শেপটা যেমন আসবে না, তেমন চিজ বলগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ফাইনালি চিজ বলের মিক্সচারটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার একে একে সবার প্রথমে চিজ বলগুলোকে তৈরি করে নেব। তো অন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি আমুল চিজ। আমুল চিজ ছাড়াও এখানে মোজরেলা চিজও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো চিজ বলগুলোকে তৈরি করার আগে হাতের মধ্যে অবশ্যই এভাবে একটু তেল আমাদেরকে মাখিয়ে নিতে হবে, এতে বলগুলো তৈরির সময় হাতের মধ্যে মিক্সচারটা লেগে যাবে না। তো সবার প্রথমে অল্প পরিমাণে একটু চিকেন মিক্সচার নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল শেপ দিয়ে নেওয়ার পর এবার মাঝখান থেকে আমাদেরকে এভাবে একটু গর্ত করে নিতে হবে। এবার অল্প পরিমাণে আমুল চিজ নিয়ে চিজটাকে এই গর্তের মধ্যেই আমাদেরকে দিয়ে দিতে হবে। আর তারপর চারপাশ থেকে এভাবে চিকেনের মিক্সচারটা এক জায়গায় এনে চিজটাকে আমাদের খুব ভালো করে কভার করে নিতে হবে, যাতে চিজটা কোনোভাবে বেরিয়ে চলে না আসে। আর তাহলেই কিন্তু আমাদের চিকেন চিজ বল তৈরি হয়ে যাবে। আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি, বাট তাও সকলের বোঝার সুবিধার্থে আমি আরও একটা চিজ বল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ, আশা করছি একটু ফলো করলেই খুব সহজেই আপনারা চিকেন চিজ বলের শেপটাকে দিয়ে নিতে পারবেন। তো দেখুন, একইভাবে আমি চিজ বলটাকে তৈরি করে নিলাম। আর এই একইভাবে আমি বাকি চিজ বলগুলোকেও তৈরি করে নিয়েছি। তো আমি এখানে যতটা পরিমাণে চিকেনের পরিমাপ দেখিয়েছি তাতে আমার এখানে টোটাল চিজ বল তৈরি হয়েছে 8টা। এবার চিকেন চিজ বলের কোটিংটা করে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা ডিম, যাতে অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, আর 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ। এবারেই সবগুলো উপকরণ একসাথে আমাদেরকে খুব ভালো করে বিট করে নিতে হবে। এছাড়াও কোটিংটা করতে একটা
ডিশের মধ্যে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর তারই সাথে আরও একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে ময়দা। তো কোটিংটা শুরু করার আগে এই 3টে সেটআপ কিন্তু আমাদেরকে অবশ্যই করে নিতে হবে। তো এবার দেখে নিন চিকেন চিজ বলের কোটিংটা আমাদের ঠিক কিভাবে করে নিতে হবে। সবার প্রথমে একটা চিকেন চিজ বল নিয়ে চিজ বলটাকে আমি কোট করে নিলাম নর্মাল ময়দাতে, আর তারপর এর মধ্যে থেকে এক্সট্রা ময়দাটা ভালো করে ঝেড়ে নিয়ে ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম ডিমের গোলার মধ্যে, আর তারপর ডিমের গোলাতে একটা কোট করে নিয়ে এবার চিজ বলটা ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম ব্রেড ক্রাম্বের মধ্যে। এবার এই ব্রেড ক্রাম্বসটা দিয়ে চিজ বলের চারপাশটা খুব ভালো করে কোট করে নেব, যাতে ফ্রাই করার সময় ভেতরের চিজটা বেরিয়ে চলে না আসে। চাইলে আপনারা সিঙ্গেল কোটিংও করে নিতে পারেন, বাট ডাবল কোটিং করলে চিকেন চিজ বলের টেস্ট বেশি ভালো হয়। আর তাই চিজ বলটা আমি আবারও কোটিং করে নিলাম ডিমের গোলার মধ্যে, আর তারপর ফাইনালি ব্রেড ক্রাম্বসটা দিয়ে চিজ বলটাকে কোট করে নিলেই আমাদের চিকেন চিজ বল কিন্তু একদম রেডি। তো দেখলেন তো কত সহজেই তৈরি করা যায়। আর দেখুন চিকেন চিজ বলটা কিন্তু আমাদের একদম পারফেক্ট গোল হয়ে যায়। আর এই একইভাবেই আমি বাকি চিজ বলগুলোকেও তৈরি করে নেব। আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি, বাট সকলের বোঝার সুবিধার্থে আমি আরও একটা চিজ বল কোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে একটু ফলো করলেই আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে চিকেন চিজ বলস তৈরি করে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে অন্তত পক্ষে 1 থেকে 1.5 সপ্তাহ পর্যন্ত কিন্তু স্টোর করেও রাখতে পারবেন। তাহলে আমাদের এখানে সমস্ত চিকেন চিজ বলসগুলোকেই তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার এই চিকেন চিজ বলসগুলোকে ফ্রাই করে নেব। সবার প্রথমে একটা চিকেন চিজ বলস তেলের মধ্যে দিয়ে তেলের টেম্পারেচারটা একটু চেক করে দেখে নেব। যদি দেখা যায় তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তখনই আমি একে একে বাকি চিজ বলসগুলোকেও দিয়ে দেব। আর এই সময় ফ্লেমটাকে কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে মিডিয়াম ফ্লেমে ক্রমাগত উল্টে পাল্টে চিকেন চিজ বলসগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে, যাতে চিকেন চিজ বলসের সব দিক সমানভাবে ফ্রাই হয়। আর চিকেন চিজ বলসগুলোকে কিন্তু হাই ফ্লেমে ফ্রাই করা একদমই যাবে না, তাহলে ওপরের কোটিংয়ের মধ্যে কালারটা চলে এলেও ভেতরে কিন্তু চিকেনটা একদমই কাঁচা থেকে যাবে। তাই চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমেই উল্টে পাল্টে চিকেন চিজ বলসগুলোকে ফ্রাই করে নেবার। তো দেখুন চিকেন চিজ বলসগুলোর মধ্যে কিন্তু একটা সুন্দর লালচে কালার চলে এসেছে। আর দেখুন কোটিংটা যেহেতু আমাদের একদম পারফেক্ট হয়েছিল, তাই দেখুন কোনো বলসে কিন্তু ফেটে যায়নি বা ভেতরের চিজটা কিন্তু বেরিয়ে চলে আসেনি। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। ভালো লাগলে যে কোনো দিন সন্ধেবেলায় অ্যাজ স্ন্যাক্স হিসাবে রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আর এই চিকেন চিজ বলস সার্ভ করার সময় সাথে টমেটো সস অথবা টমেটো কেচাপ রাখতে কিন্তু একদমই ভুলবেন না। খেতে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ লাগে। তো এরকম নিত্য নতুন আরও অনেক রেসিপির আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।